তাকদীরের চারটা স্তর। এক নাম্বার আল্লাহ জানেন, দুই নাম্বার আল্লাহ ওটাই লিখতে বলেছেন, যা তিনি জানেন তাই তিনি কলমকে কি বলেছেন, কলমে সেটা লিখেছে, সেটি লাউহে মাহফুজ। তিন নাম্বার হচ্ছে যখন সেটির বাস্তবায়ন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা শামিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা শামিলে হাল না হলে, ওই জিনিসটার সাথে সম্পৃক্ত কানেক্টেড না হলে ওটি বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর ইচ্ছা বোঝাও জরুরি। আল্লাহর ইচ্ছা দুই প্রকার, ইরাদা শারঈয়াহ, ইরাদা কাউনিয়াহ। পৃথিবী পরিচালনাগত ইচ্ছা, শারঈ ইচ্ছা, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। ভাগ্য কি, তাকদীর কি? তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। তাকদীর কি বলেন তো? একটু জোরে বলেন, তাকদীর কি? তাকদীর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত প্রশস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত ব্যাপক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু জানেন। তো মানুষ কি করবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ভবিষ্যতের খবর কে জানে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতুন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের সকল চাবিকাঠি আল্লাহর কাছে আছে। লা ইয়ালামুহা, কেউ জানে না অদৃশ্যের খবর, ইল্লাহু, আল্লাহ ব্যতীত। কাল কি হবে, এক সেকেন্ড পর কি হবে, কেউ জানে না। কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও যদি পড়ে, সেই পাতা পড়ার খবর কে রাখেন? আল্লাহ রাখেন। ওয়ালা হাববাতুন ফি যুলুমাতিল আরদি, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলমান থাকে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। একদম গভীর অতল সমুদ্রের মধ্যে যদি কোনো কিছু থাকে, সেটাও আল্লাহ জানেন। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, দুনিয়ার প্রতিটি ধূলিকণা, প্রতিটি বালিকণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবুম মুবিনে লিপিবদ্ধ আছে। সেই কিতাবটাই হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ। তো তাকদীর হচ্ছে আল্লাহর জ্ঞান। আল্লাহ সবই জানেন, আমি কি করব সেটাও জানেন। তো আল্লাহ জানেন, এই জন্য লিখেছেন। সহজ উত্তর। মানে তাকদীর নিয়ে যে মানুষের অসংখ্য প্রশ্ন, এই অসংখ্য প্রশ্নের এক বাক্যে সহজ উত্তর কি? অদৃশ্যের খবর কে রাখে? আল্লাহ রাখে। তো আজ থেকে 50,000 বছর পর কি হবে আল্লাহ জানে না? জানে না। আজ থেকে 50,000 বছর পর যে মানুষ আসবে, মানুষ কি করবে, এটা আল্লাহ জানে না? জানে না। জানে। তো ঠিক পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে আমরা আজকে কি করব না করব। জানতেন না? জানতেন না? জানতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি জ্ঞানী, সর্বজ্ঞানী। আলিমুম বিযাতিস সুদূর, মানুষ অন্তরে কি কল্পনা করে সেটাও কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। দুনিয়ার কোনো যন্ত্র আছে নাকি অন্তরের কথা রিড করতে পারে? এরকম নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেহেতু আল্লাহ জানেন, তিনি যা জানেন তাই তিনি লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন কলমকে। কলম লেখো, সেটাই তাকদীর। সেই তাকদীরই লাউহে মাহফুজের মাধ্যমে ফেরেশতাদের মধ্যে বন্টন হয়ে গেছে যে অমুক দিন এত তারিখে এতটার সময় অমুক গ্রামে অমুক মহিলার পেটে অমুক সন্তান জন্মগ্রহণ করবে। ফেরেশতা তার মতো সেখানে পৌঁছে গেছে। ফেরেশতা তার মতো সেখানে রূহ প্রদান করেছে। যত দিনে, যে সময়, যে মিনিটে রূহ দেওয়ার দরকার, যত মিনিটে, যত সেকেন্ডে রূহ কবজ করার দরকার, সেখানে ফেরেশতা পৌঁছে গেছে। তো তাকদীরের চারটা স্তর। এক নাম্বার আল্লাহ জানেন, দুই নাম্বার আল্লাহ ওটাই লিখতে বলেছেন, যা তিনি জানেন তাই তিনি কলমকে কি বলেছেন, লিখতে। কলমে সেটা লিখেছে, সেটি লাউহে মাহফুজ। তিন নাম্বার হচ্ছে যখন সেটির বাস্তবায়ন হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা শামিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা শামিলে হাল না হলে, ওই জিনিসটার সাথে সম্পৃক্ত কানেক্টেড না হলে ওটি বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর ইচ্ছা বোঝাও জরুরি। আল্লাহর ইচ্ছা দুই প্রকার, ইরাদা শারঈয়াহ, ইরাদা কাউনিয়াহ। পৃথিবী পরিচালনাগত ইচ্ছা, শারঈ ইচ্ছা। আল্লাহ শারঈভাবে আল্লাহ চান না যে ইবলিস জাহান্নামে যাক। আল্লাহ চায় নাকি যে ইবলিস জাহান্নামে যাক? হ্যাঁ, আল্লাহ চান না। তিনি রব্বুল আলামিন,
তিনি সকলের কল্যাণকামী। তিনি চান ফেরাউনও জান্নাতে যাক, তিনি চান ইবলিসও জান্নাতে যাক। কিন্তু ইবলিস যখন আল্লাহকে অস্বীকার করলো, তখন আল্লাহ কি জোরপূর্বক ইবলিসকে মেরে পিটিয়ে আল্লাহর আদেশ মানাতে বাধ্য করেছে? করেননি। তাহলে ইবলিস যেই মুহূর্তে আল্লাহর অবাধ্য হচ্ছে, ওই মুহূর্তে ইবলিস কার শক্তি প্রয়োগ করতেছে? আল্লাহর দেওয়া শক্তি প্রয়োগ করতেছে। আমার কথা মনে বুঝতে পারেনি? যেই মুহূর্তে ইবলিস আল্লাহর অবাধ্য হচ্ছে, ওই মুহূর্তে ইবলিস কার দেওয়া শক্তি, ক্ষমতা, জান, রূহ প্রয়োগ করে আল্লাহর অবাধ্য হচ্ছে? আল্লাহর দেওয়া শক্তি। কিন্তু আল্লাহ তখন বাধা দিয়েছে? বাধা দেয়নি। আল্লাহ চান না যে আপনি গান শোনেন, এই জন্য নবী রাসূল পাঠিয়েছে, কোরআনে লিখে দিয়েছে, হাদিসে লিখেছে। কিন্তু আপনি যখন গান শুনছেন, তখন আল্লাহকে আপনার কানকে বধির করে দেয়? কানের মধ্যে যে শোনার ক্ষমতা, এটা কি আপনার বাপের দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই সময় চান যে আপনাকে শুনতে দিবেন না, আপনার কান বধির করে দিতে পারেন না? দিতে পারেন। তাহলে আপনি যে ওই সময় শুনতেছেন, কার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করে শুনতেছেন? আল্লাহর দেওয়া। এই থার্ড সেশনটা, থার্ড স্টেপটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছু করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো স্বাভাবিক যে গতি আছে সেই গতিকে লঙ্ঘন করেন। বেশিরভাগ সময় আল্লাহ লঙ্ঘন করে না। আল্লাহ একটা সফটওয়্যার, আপনাদের বোঝানোর জন্য সফটওয়্যারটা ডেভেলপ করে ছেড়ে দিয়েছে। এখন আমার মোবাইল, হাতের মোবাইলে যেই বাটনে চাপ দিলে লাইট জ্বলবে, ফ্ল্যাশ লাইট, ওই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ লাইটই জ্বলবে। যেখানে চাপ দিলে কল যাবে, সেখানে চাপ দিলে কলই যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে এরকম একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছেন। আগুনের কাজ আল্লাহ কি দিয়েছে? পুড়ানো। তো আগুনের বাটন যদি আপনি চাপেন, তো পুড়বে না? পুড়বে না? পুড়বে। ছুরিকে আল্লাহ কি কাজ দিয়েছে? কাটা। তো ছুরির বাটন যদি আপনি চাপেন, তো কাটবে না? কাটবে না? কাটবে। তাহলে যেইভাবে আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে, ওই ডেভেলপ সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি যান, ওটাই ঘটবে 90% সময়। যখন ঘটবে না তখনই মুজিজা, যখন ঘটবে না তখনই কারামত। বুঝেননি মনে হয়? যখন ঘটবে না তখনই কি? মুজিজা। যখন ঘটবে না তখনই কারামত। কিন্তু 90% সময় ওই ডেভেলপিং, যেভাবে সিস্টেম ডেভেলপ করা আছে ওভাবেই চলবে। এবার আপনি বলেন আমেরিকা কেন শক্তিশালী, এবার বলেন ইসরায়েল কেন শক্তিশালী, এবার বলেন ইংল্যান্ড এবং ইউরোপ কেন শক্তিশালী? আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে, ওরা এই সিস্টেমগুলো ইউজ করেছে। তো ওরা যখন ইউজ করেছে, আল্লাহ কি বাধা দিবে নাকি যে কাফের মুশরিক ইউজ করতেছে, থামা? হ্যাঁ, আল্লাহ বাধা দিবেন না। আল্লাহ পৃথিবী এই সিস্টেমে ডেভেলপ করেছে। যে যত বড় জ্ঞানী হবে, যে যত জ্ঞানের শক্তিকে কাজে লাগাবে, পৃথিবী তত ক্ষমতা থাকবে। তো ইউরোপ, আমেরিকা, ইসরায়েল জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়েছে, সায়েন্স, টেকনোলজি, গবেষণা, বম ইত্যাদি সব কিছু তৈরি করে একাকার। আল্লাহ গিয়ে বাধা দিবে? বাধা দিবে না। ও যখন বম ফেলতেছে ফিলিস্তিনের উপর, তখন বম জ্বালাবে, এই কথাই ঠিক। কেন? আল্লাহ যেই সিস্টেমের উপর ডেভেলপ করেছে, ওই সিস্টেম অনুযায়ী কাজ করেছে। যদি ওই বম না ফাটে, সেটা মুজিজা। সেটা কালে ভদ্রে, হাজারে বছরে, 5000 লক্ষ বছরে একবার ঘটে। যদি না ফাটে, সেটা কারামত। তাহলে আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে আমাকে ওই সিস্টেম অনুযায়ী আগাতে হবে। আমি ঘরে বসে থেকে বলবো যে বিজয়ী হয়ে যাবে, না। আপনাকেও সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আল্লাহ পৃথিবী পরিচালনার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আগাতে হবে। আপনি যখন আপনার পুরো জান ও প্রাণ দিয়ে ওই সিস্টেম অনুযায়ী আগাবেন, তখন যদি আপনারা সমান সমানও হন, 18-19 হন, 18-20 হন, তখন আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনাকে বিজয় করে দেবেন। 15-20 হন, আল্লাহ আপনাকে বিজয় করে দেবেন। তখন আল্লাহর সাহায্য আপনি দেখতে পাবেন, তখন আল্লাহর মুজিজা দেখতে পাবেন, আল্লাহর কারামত দেখতে পাবেন। কিন্তু আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে, ওই সিস্টেমে আপনাকে চলতে হবে। আর ওই সিস্টেমে যদি কাফের মুশরিক চলে, আল্লাহ গিয়ে বাধা দিবেন না। তো তাকদীরের কয়টা স্তর বললাম? 4টে স্তর। 1 নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞান, 2 নম্বর লেখা, 3 নম্বর আল্লাহর ইচ্ছা, আর 4 নম্বর হচ্ছে বাস্তবায়ন। আল্লাহর ইচ্ছা হওয়ার পরেই সেটি বাস্তবে রূপ লাভ করে। সম্মানিত উপস্থিতি, তো তাকদীরের উপর বিশ্বাস থাকলে উপকার কি? তাকদীরের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কখনো হতাশ হবে না। মানুষের প্রোডাক্টিভিটি লেভেল প্রচুর পরিমাণে বাড়বে। মানুষ কখনো আত্মহত্যা করবে না। মানুষ যদি জানতো যে কালকে এটা ঘটবে, মানুষের প্রোডাক্টিভিটি লেভেল লস হয়ে যেত। আমি জানছি তো কালকে আমি লস করবো, তাহলে কি আমি আর আজকে চেষ্টা করব? কিন্তু আমি জানতেছি না আগামীকাল কি ঘটবে, সুতরাং আমি আপ্রাণ চেষ্টা করব, আমার প্রোডাক্টিভিটি ঠিক থাকবে। আচ্ছা, এবার
কথা শেষ। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, আপনি সত্য উত্তর দিয়েছেন, সাদাক্তা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার আবারও আশ্চর্য হলাম, কি ঘটনা? বলছে, আখবিরনি আনিল ইহসান। আচ্ছা, এবার আপনি আমাকে আরেকটা বিষয় বলেন তো, ইহসান কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি এটি সম্ভব না হয় তাহলে যেন আল্লাহ তোমাকে দেখছেন। ইহসানটা কিন্তু আমরা বুঝি না, আমরাও ছোটবেলায় ঠিক সেভাবে বুঝতাম না ইহসান কি, শুধুভাবে মুখস্থ করে গেছি বাস। ইহসান হচ্ছে আল্লাহ নিজেকে বলেছেন যে তিনি আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, নিপুণ নিখুঁত সৃষ্টিকর্তা। আল্লাহ এতটাই নিপুণ ও নিখুঁত সৃষ্টিকর্তা, আল্লাহ বলছে তাকাও মহাশূন্যের দিকে, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা বের করে নিয়ে আসো, যে এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো। আমি মানুষকে সৃষ্টি করেছি, তুমি প্রমাণ দাও, চেষ্টা করো যে মানুষের এইটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো, মানুষের নাকটা এখানে না থাকলে এখানে থাকলে ভালো হতো, চোখটা এখানে, তুমি চেষ্টা করো। আমি হচ্ছে নিখুঁত এবং নিপুণ সৃষ্টিকর্তা। তো ইহসান মানে নিখুঁততা, নিপুণতা। তো আপনার ইসলামে এবং আপনার ইমানে নিখুঁততা ও নিপুণতার মাত্রা বাড়বে ইহসানের কারণে। আপনার বিশ্বাসের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার ইসলাম কেমন হবে? টপ লেভেলের ইসলাম হবে না? আপনার ইমান কেমন হবে? টপ লেভেলের ইমান হবে না? আপনার সালাত অন্য 10 জনের সালাতের চাইতে পৃথক হবে, আপনার হজ অন্য 10 জনের হজের চাইতে পৃথক হবে। আর যদি আপনি ওই লেভেলের নিখুঁত আর নিপুণতা ম্যানেজ না করতে পারেন, তাহলে এতটুকু অবশ্যই ম্যানেজ করতে হবে আপনাকে যে আল্লাহ আপনাকে দেখছেন। এটি হচ্ছে ইহসান। তাহলে ইহসান হচ্ছে ইসলামকে আর ইমানকে মডিফাই করে, ইসলাম এবং ইমানের কোয়ালিটি ডেভেলপ করে। ইসলামের 5টা, ইমানের 6টা। এই 6টা জিনিসকে ডেভেলপ করে, কোয়ালিটি ডেভেলপ করে কে? ইহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজে গেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ওনার ইমানের লেভেল আর আমাদের ইমানের লেভেল এক হবে? ওনার ইহসান আর আমাদের ইহসান এক হবে? ওনার সালাতের কোয়ালিটি আর আমাদের সালাতের কোয়ালিটি এক হবে? হবে না। তাহলে ওনার সালাত আর ওনার ইমানের কোয়ালিটি মডিফাই করতেছে ওনার ইহসান, ওনার বিশ্বাসের মাত্রাটা, যে উনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আর এটার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কি? যেন আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন। এবার ওই ব্যক্তি বলল, আপনি ঠিক বলেছেন, এবার বলেন কিয়ামত কখন হবে? তখন উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিজ্ঞাসাকারী বেশি ভালো জানে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে। যিনি জিজ্ঞাসা করেছে উনি ভালো জানেন কখন কিয়ামত হবে, যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার চাইতে। তো আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কিয়ামতের আলামত বলেন। তো বলে কিয়ামতের আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। আর আনতারাল হুফাতাল উরাতাল আলাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তোমরা দেখবে খালি পায়ে থাকা ব্যক্তি, উলঙ্গ ব্যক্তি, কাপড়বিহীন ব্যক্তি, ঠিক আছে, রাখাল চড়াতো, তারা একদিন দেখবে যে বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে। ছাগল চড়াতো, রাখাল ছিল, বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে। এই দুটের অসংখ্য ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছে। তো সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিবে অর্থ হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে, অবৈধ সম্পর্ক বেড়ে যাবে। জারজ সন্তান যেহেতু তার মা জানে না, তার বাবা জানে না, সেই একদিন কালের পরিক্রমায় তার অজানা অচেনা মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। আরও অসংখ্য অনেক অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেছে সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করবে, গালাগালি করবে, যেমন দাসীর সাথে করে, আর অসংখ্য ব্যাখ্যা আছে। আর রাখাল, মরুভূমির রাখাল, খালি পায়ে উলঙ্গ, সে বিল্ডিং তৈরি করবে কীভাবে? সুদী অর্থনীতি ছাড়া এটা সম্ভব না। ইসলামে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, পরিশ্রমের মাধ্যমে ধনী হতে হয়। ওই একদিনেই রাখাল থেকে এসে 10তলা বিল্ডিং বানাবে, এর জন্য কি লাগবে? সুদ লাগবে। পুরো পৃথিবী সুদের বেড়াজালে জর্জরিত হয়ে যেতে হবে, আর পুরো পৃথিবী জেনা ব্যভিচারে পরিপূর্ণ হয়ে যেতে হবে, তখন কিয়ামত সংগঠিত হবে। আর পৃথিবী সেই দিকেই খুব দ্রুত গতির সাথে ধাবমান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, জানো কে এসেছিল?
বলে না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। তো বলে আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিল জিবরিল তোমাদের কাছে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, যা না জানলেই নয় সেটি শিক্ষা দেওয়ার জন্য। জিবরাইল এসেছিল তোমাদেরকে দ্বীনের বেসিক একদম মৌলিক যে কথা, যেটা প্রত্যেক মুসলমানকে জানতে হবে এবং মানতে হবে, সেটি শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল তোমাদের কাছে এসেছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু অন্তত বুঝতে পারি যে ইসলাম এবং ঈমান এই দুটি মিলেই দ্বীন। ইসলাম একাইও দ্বীন নয়, ঈমান একাইও দ্বীন নয়। কেন এগুলো সবগুলো মিলেই দ্বীন, এই হাদিসটা প্রমাণ করছে। তাহলে কেউ বলবে আমার অন্তর ঠিক আছে, নামাজ পড়বে না, সে কি দ্বীনের মধ্যে আছে না নাই? নাই। আবার কেউ বাহ্যিকভাবে নামাজ পড়ছে কিন্তু অন্তরে ঈমান নাই, সে কি দ্বীনের মধ্যে আছে? নাই। ইসলাম এবং ঈমানের কম্বিনেশনেই হচ্ছে দ্বীন।